মেসকে আম্বরের ঘিরা, এই ঘেরান যখন লাগছে লোকটা একটু মাথা উকি দিয়া তাকাইয়া দেখলো এই কবরটা এমন একটা কবর, আমাদের দেশে 3.5 হাত কবর হয়, ঠিক কিনা কর? এই লোকটারেও যখন দাফন করা হয়েছিল বাবাজিরা আমার, তখন কবরটারে 3.5 হাত করে দেওয়া হয়। ওই ভারতে ওই ব্যক্তি বলে চাকরিজীবীওয়ালা কয়, আল্লাহর কসম করে বলি এই কবরটা এত বড় যে কবরের মাথা অনেক দূরে। আল্লাহু আকবার। এই কথা বলে লোকটা সুবহানাল্লাহ বলে একটা চিৎকার মেরে দূরে গেলেন। মানুষ জিগায় কি ব্যাপার? বলে এই যে ফুলের ঘিরান শুনতেছো, এটার ভিতরে ফুল দিয়া সাদা বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার। পুরোটারে আল্লাহ কি করছে? ফুলের বাগান বানায়া দিছে। লোকটার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার? লোকটা জিজ্ঞেস করে, এলাকাবাসীরা শুনেন, এই যে লোকটা দুনিয়ার জমিনে কি আমল করতো আমাগরে আপনারা জানান। যখন কইছে জানাইবার কথা, আমরা তো বেশি জানি না, তবে তার একটা মেয়ে আছে দুনিয়ার জমিনে, তার একটা মেয়ে আছে। ওই ভদ্রলোক চলতে লাগলেন মেয়ের বাবার সন্ধানে। এ আমার বাবাজি, মেয়ের বাবার সন্ধানে যখন চলে, মেয়ের বাবার সন্ধান করতে করতে মেয়ের কাছে গেলেন, গিয়া দেখে মেয়েটা বড় পর্দাশীল। সুবহানাল্লাহ। আমাদের দেশে পর্দা আসেনি? জোরে কয় না, আসেনি? কম না বেশি? মাঝে মধ্যে, কথা কোনটি কিনা ওই তুরা পাওয়া যায়। আসলে বাবা পর্দা করা ফরজ, কথা কোনটি কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনি ফরজ। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মা বোনেরা, আমার আল্লাহ তোমাদেরকে জানায়া দিল, আল্লাহ কয় মহিলা থাকবো ঘরের ভিতরে, বাহির হওয়া যাবে না। সুবহানাল্লাহ। কন এই মহিলা ঘরের ভিতরে রাখবেন, বাইরে যেন না যায়। গিয়া দেখে মহিলাটা পর্দা করে, মেয়েটা। এই লোকটা বাহিরে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে মেয়েটা উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? লোকটা বললেন, মাগো মা, আমি হইলাম তোমার বাবার জানাজা পড়ার নেওয়ালা। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাগো, আমি তোমার বাবার জানাজা পড়াইছিলাম, আসছিলাম কিছু কথা বলতাম। মেয়েটা চিন্তা করলো, আমার বাবার জানাজা দেই লোকটা পড়াইলো, তার কথা তো শোনা দরকার, কথা কোনটি কিনা? যে কোনো লোক হইলে শুনবো যে আমার বাবার জানাজা পড়াইছে, তার লোক একটু কথা বলি। মেয়ে বললেন, বাবা কি জানতে চান বলেন। ডাক দিল, আম্মা, ও আম্মা, আপনি তো আপনার বাবার একমাত্র মেয়ে, আপনি তো ঘরের ভিতরে থাকতেন গো, আপনার বাবা কি এমন আমল করতো আমারে বলো না। ডাক দিয়া কয়, ও চাচা মিয়া, আমার বাবা বেশি কোনো আমল করতে দেখি নেই। ও চাচা, আমার বাবা ভালো করে নামাজটাও পড়তে পারতো না, কিন্তু আমার বাবা কোনোদিন নামাজ ছাড়তো না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর কোনো আমল করতো নি। তখন ঘটনাটা বলতে লাগলো, চাচা মিয়া গো, আমার বাবা একদিন পরনের জামাটা, যেই জামাটা আমার বাবার সবচেয়ে ভালো ছিল, ওই জামাটা একদিন ঘর থেকে বাহির করে নিল। আমি বাবারে জিগাইলাম, ও বাবা জামাটা লইয়া কই যাও? বাবা বলে বিক্রি করব। কি জন্য? হুজুর, আমার বাবাই জামা বিক্রি করিয়া একটা কুরআন শরীফ কিনছে। হুজুর, আমার বাবা কোরআন পড়তে জানতো না। কোথাইলে কোরআন কিনছে কেরে? হুজুর, রাত্রিবেলা আমি শুনতাম আমার বাবা গুনগুন করে কাঁদতো। আমি একদিন আমার বাবার কান্নার আওয়াজ শুনে ওই ঘরে একটু কি দিলাম, দেখি আমার বাবার হাতে গো আল্লাহর কালাম
কোরআন শরীফ দেখা যায়। আল্লাহু আকবার। ও হুজুর, আমার বাবা রাত্রিবেলা কোরআনটা হাতে লইয়া আমার বাবা কোরআনে চুমা দিত আর একবার বুকের মধ্যে লাগাইতো, প্রতিটা হরফে আমার বাবা হাত বোলাইতো আর বলতো, এ আল্লাহ কা কালাম হায়, এ আমার মাওলা কি কালাম হায়, এ কোরআন আমি তোরে পড়তে জানি না, তুই পড়তে জানি কত মজা। লোকটা কয়, মাগো ও মা, আমার আর বুঝতে বাকি রইল না, তোমার বাবার কবর আমার আল্লাহ এত প্রশস্ত করছে কেন রে? কোরআনকে ভালোবাসার কারণে রে। দুস্থ বুজুর্গ মা বোনেরা, আমার কলিজা টুকরো যুবকেরা, এই কোরআনটারে কেমনে বুইলা তাকো বুঝি না। আমার আল্লাহ নবীকে 30 পারা কমপ্লিট কোরআনুল কারীম দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানিনি, কিন্তু আফসোসের বিষয় এখন আমরা কোরআনের আমল বেশি করি না। কথা কোন ঠিক কিনা? এখানে আমার বাবাজিরা মুরব্বীরা বসা, জিজ্ঞেস করে দেখেন, উনারা উনাদের বাবাকে দেখেছেন ফজরের নামাজটা পড়ে আইসা কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেন। সত্য কথা না? কিন্তু আমি আপনাদের এখানে নাম বলবো না, আমি বেশ কিছু লোকের দেখি মসজিদে এবং বাড়িতে কোরআন শরীফ পড়ে। আমরা সবাই তো আর পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, এটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের দরকার। কেমন দরকার? আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা ঘটনা শোনাই, অসুবিধা আছে? অসুবিধা নাই তো? ভারতবর্ষের বাস্তব একটা ঘটনা। ভারতের জমিনে একজন লোক ছিলেন গামছা বিক্রেতা। আমাদের সমাজে আছে না? একজন লোক বাজারে গামছা বিক্রি করতেছিলেন। তে উনি গামছা বিক্রি করে ওই দিনে টাকা পাইছে মাত্র 2 টাকা। কয় টাকা? 2 টাকা। উনি বাজারের ওই মাথা থেকে শুনতে পাইলেন আরেকজন ব্যক্তি কোরআন বিক্রি করছে, প্রতি পিস কোরআনের দাম 3 টাকা। সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে। ওই যে গামছাওয়ালা শুনলেন 3 টাকা করে কোরআন বিক্রি হচ্ছে, গামছাওয়ালার ভিতরে কোরআনের একটা মায়া এসে গেছে। যখন মায়া হলো তখন লোকটা চিন্তা করলেন, আমার একটা কোরআন কিনতে হবে। লোকটা চলে গেলেন কোরআন বিক্রি করনেওয়ালার লোকের কাছে গিয়া জিগাই, ভাই কোরআন বিক্রি করতেছেন নাকি? বলে হ্যাঁ। ও ভাই, জানতে চাই কোরআন যে বিক্রি করেন এটার মূল্য কত? কোরআন বিক্রেতা বলল, কোরআন যদি নিতে চাও 3 টাকা আমারে দিতে হবে। কয় টাকা? কিন্তু গামছাওয়ালার কাছে আছে কয় টাকা? কোরআন কিনতে লাগে কত? আরো লাগে 1 টাকা, টোটালে 3 টাকা লাগে। আমার বাবাজিরা, দুস্থ বুজুর্গ, গামছাওয়ালা গামছার দোকান বন্ধ করে রে বাড়ির দিকে দৌড়াই। মানুষ জিজ্ঞাসা করে, ও গামছা বিক্রেতা কি জন্য দৌড়াও? বলের কথা বলিও না, আমার কিছু কাজ আছে, আমার বাড়িতে যাওয়া লাগবে। গামছাওয়ালা বাড়ি চলল। বাড়িতে গিয়া উপর থেকে একটা টাং লামাইছে, একটা আলমারির মতো টাং বাক্স লামাইয়া, এটার ভিতরে নতুন একটা জামা ছিল। লোকের একটা নতুন জামায়, আর কোনো জামা নাই। লোকে জামাটা বাইর করে আর সুন্দর করে হাতের মধ্যে বাস কইরা লইতে লাগলো। এ গামছাওয়ালা যখন গামছাটা বাস করে হাতের মধ্যে জামাটারে নিছে, তার মেয়ে ছিল একটা, ডাক দিয়া কই, বাবা গো এই কাপড়টা কি করবা? বাবা ডাক দিয়া কই, মেরে
এই কাপড়টা বিক্রি করে দিব। আল্লাহু আকবার। মেয়ে জিগাই বাবা আপনার তো কোনো আর দোসরা জামা নাই, একটা মাত্র জামা আপনার, এই জামাটা যদি বিক্রি করে দেন তাহলে নতুন জামা খুঁজে পাবেন না রে বাবা। ও বাবা এই জামাটা যদি বিক্রি করে দেন আপনি তাহলে ঈদের দিন কি জামা পরবেন? বাবা গো এই জামাটা যদি বিক্রি করে দেন তাহলে গো বাবা বেড়ানোর জন্য নতুন কুতু পোশাক আপনার থাকবে না। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মাহমুদাবাদের বাবাজি, যুবক বন্ধুরা, কলিজার টুকরো বাবারা, আমার মুরব্বী বাবাজি গো, অন্তরের কান দিয়া শোনো। ওই যুবক, ওই মুরব্বী বাবা গামসিজের পরনের নতুন জামাটা ঘরের ভিতরে ছিল, এই জামাটা নিয়া তিনি বাজারের মধ্যে এলান করতে লাগলেন, বাজারের খরিদ্দাররা শোনো রে, আমার একটা জামাকে তোমরা কিনবা। জিজ্ঞাসা করে ভাই জামার দাম কত? বলে জামার দাম 3 টাকা দিবা। বলে না দেওয়া যাবে না, ওই 1 টাকা দিবানি। আর একজন লোকে যখন এই কথা বলছে যে এই কাপড় বিক্রেতা ডাক দিয়া কয় 1 টাকা দাও, এটা দিয়াই চলবে। আল্লাহু আকবার। আগে হাতে ছিল 2 টাকা, এখন হইছে 1 টাকা। টোটালে কত হইছে? কোরআন কিনার টাকা হইছে নি? ও মুসলমান, কত টাকা কত দিকে ব্যয় করে কথা কোনটি কিনা? 3 টাকা লইয়া কোরআনওয়ালার কাছে গিয়া ডাক দিলেন, ভাই কোরআনওয়ালা আপনি তো বলছিলেন 3 টাকা দিলে একটা কোরআন দিবেন। বলে হ্যাঁ বলছি তো, তুমি নিবানি? বলে হ্যাঁ আমার একটা কোরআন দাও। একটা কোরআন দিল। এই কোরআনটারে বুকের মধ্যে জড়াইয়া কাপড় বেচা বন্ধ করে দিয়ে এবার আবার বাড়ির দিকে দৌড়ায়। কিনছে কি? কোরআন। কয় টাকা দাম? 3 টাকা। পরনে যে জামাটা ছিল একটাই বাড়িতে নতুন জামা, এটাও বিক্রি করে দিছে। দিয়া এবার কোরআনটাকে নিয়া নিজের বাড়িতে চলে গেছে। কোরআন শরীফ মেয়ে দেখা গয় বাবা আমার, ও বাবাজি পরনে পরার মতো ভালো কোনো জামা আপনার নাই, একটা মাত্র জামা ছিল গো। এই জামাটা কেন বিক্রি করলেন? আর এটা কি কিনলেন? লোকটা ডাক দিয়া কই মা গো, ও মা তুমি আমারে প্রশ্ন করো না, এই যে কোরআন দেখতেছো এটা আমার আল্লাহর কালাম কোরআন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে দুষ্ট বুজুর্গ, কোরআনের দাম আছে না নাই? ভালোবাসলে আমার মাওলা ভালোবাসে কি বাসে না? আমার বাবারা, এই লোকটা কোরআনটারে আইনা বাড়ির মধ্যে উঁচু একটা জায়গায় রাখছে। সুবহানাল্লাহ। আপনাগর এলাকায় মাঝে মধ্যে ঘরে গেলে দেখা যায় কোরআন এমন জায়গায় রাখছে এটার মধ্যে ময়লা পড়তে পড়তে আর পড়ে না। আছে না নাই? আমি মাঝে মধ্যে আপনাদের এলাকায় গেছি তো অনেক ঘরে, এটা বাস্তব তিক্ত অভিজ্ঞতা থেকে বললাম। কিন্তু আপনাদের উচিত না বাবা কোরআনটারে ইজ্জত করা? কথা বলেন না কেন? আমার আব্বুজিরা রে, ওই লোকটা কোরআনটারে এতটা উঁচু জায়গায় রেখে দিল। সারাদিন ব্যবসা করে, জামা বিক্রি করে, কাপড় বিক্রি করে, গামছা বিক্রি করে, সন্ধ্যা যখন হইয়া যায়, রাতের গভীরে দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, ওরে মাহমুদাবাদের বাবাজি অন্তরের কান লাগায়া শুনো মা বোনেরা আমার, মুরব্বী মানুষ সারাদিন ব্যবসা করে যখন বাড়িতে ফিরে রাত্রে বেলা কোরআনটারে হাতে লইয়া এই লোকটা কোরআনটার প্রতি লাইনে লাইনে হাত বুলায়। কারণ লোকটা কোরআন পড়তে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? লোকটা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনটারে কিনে আনছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন তো, যে লোকটা কোরআন পড়তে জানে না সে কোরআনটারে আনছে কতটা মায়া কইরা আনছে? এই কোরআন ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দিল রে।
প্রতিদিন আমল করলে একদিন না একদিন গড়ের লোকদের কাছে ধরা খায় কি খায় না? প্রতিদিন কোরআন পড়ে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। লোকটার কিছুদিন হয়ে গেল, এই লোক কোরআন জুড়ে জুড়ে পড়তে পারে না, জোরে জোরেও পারে না, আস্তে আস্তেও পারে না। লোকটা কোরআনটারে দইরা কোরআনের লাইনে লাইনে হাত বোড়ায় আর বলে, এ আল্লাহ কা কালাম হায়, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবা জিনারে, ও দুষ্ট বুজুর্গ, এই যে কোরআনের মায়ায় লোকটা প্রতিদিন কোরআনটা খুলে খুলে হাত বুলায় আর বলে, এ আল্লাহ কা কালাম হাই। লোকটা এমন করতে করতে হঠাৎ একদিন লোকটার মৃত্যুর এলান বাজে গেল। বাবার আমার, এই এলাকার মধ্যে এমন লোক ছিল না জানাজা দেওয়ার মতো। এমন এলাকা আমাদের সমাজে এক সময় ছিল কি ছিল না? আমাদের পূর্বপুরুষ উত্তরসূরি খুঁজলে সব হিন্দু ছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আইসা মুসলমান বানাইয়া টুপি পরাইছে, দাড়ি রাখাইছে, ওই মানুষগুলার দ্বারা আমাদেরকে ইসলাম পাওয়াইছে, ঠিক কিনা কহ? দুষ্ট বুজুর্গ, ভারতবর্ষে কোনো আজান হয় মাইক দেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? ওই যে আমার বাবা ভারতে ঘুরাইছে, জিজ্ঞেস করে ভারতে যারা গেছে এখনো দেখবেন লুকায়া লুকায়া আজান দেয়, মাইক ছাড়া ভিতরে বক্স দিয়ে আজান দেওয়া লাগে। ওই জায়গার ভিতরে ভালো কোনো লোক নাই যে গোসল করে তারে দাফন করব, যেই ভাবে হোক পারে এলাকাবাসী গোসল দিছে রে। গোসল দিয়া রাস্তার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করে যদি কোনো ভালো মানুষ হয়, নামাজি ব্যক্তি আসে, তাহলে হয়তোবা আমাদের এই লোকটার জানাজার ব্যবস্থা হবে। রাস্তায় সবাই অপেক্ষা করতেছে, দেখি কেউ নিয়ে আয়ে। সারা রাত যখন গেল, সকালবেলা জানাজার জন্য লোকটারে অপেক্ষা করতেছে, কোনো একটা লোক পায় কিনা। সকাল থেকে শুরু হয়ে গেল, 7টা 8টা বেজে গেল, কেউ যায় না। 9টার দিকে তাকায়া দেখে রে, একটা ভদ্রলোক দেখতে মাশাআল্লাহ দাড়ি পা মাথার টুপি আছে, এই লোকটা ঘোড়ার উপর সাওয়ারি হইয়া রে, ওই লোকটা কোন দিকে যেন যায়। এই লোকগুলি রাস্তার মধ্যে গিয়া দাঁড়াইছে, ও মুসাফির দাঁড়াও না, আমরা একটু বিপদে পড়ছি, উদ্ধার করে যাও। সুবহানাল্লাহ কোন? আমরা কত ভাগ্যবান। ইমাম সাহেব না থাকলে আপনার হাজি সাহেবে নামাজ পড়াইতে পারে কি পারে না? হ্যাঁ, আমরা ইমাম সাহেব না থাকলে প্রায় মুসল্লি নামাজ পড়াইতে জানে, কিন্তু এমন একটা সময় ছিল জানাজার নামাজ পড়ানোর কোনো লোক ছিল না। ওই লোকগুলা সবাই দাঁড়াইছে, ডাইকা বলে, ও আল্লাহর বান্দা, আমরা বিপদে পড়ে গেছি। লোকটা বলে, কি বিপদে পড়ছ? বলে, আমরা এই মুহূর্তে জানাজা পড়ার জন্য একজন লোক খুঁজতেছিলাম। ও আল্লাহর বান্দা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ধার্মিক মানুষ, যদি আপনি জানাজাটা পড়াইতেন। বলে, আমার তো সময় কম, আমার অফিসে গিয়া হাজিরা দেওয়া লাগব। যারা চাকরি করে টাইম টু টাইম, কথা কোন ঠিক কিনা? এই জন্য লোকটা বলতেছে, আমার সময় কম, আমি চলে যাব চাকরিতে, আমাকে আপনারা যদি এখন আটকান তাহলে আমার ওখানে ফাইন দিতে হবে, আমার পানিশমেন্ট হবে, এই জন্য আমি আপনাদের এখানে থাকতে পারতেছি না। কিন্তু লোকগুলি বলল, ও আল্লাহর বান্দা, আপনার ডিউটি বড় নাকি জানাজাটা বড়? এমন কথা কোয়ার কারণে লোকটার মনটা একটু নরম হয়েছে। ওই লোকগুলা কইতেছে, বাবাজি আপনি আমাদের একটু দয়া করেন, জানাজাটা পড়ে দেন, প্রয়োজনে আমরা অফিসে গিয়া কথা বলবো। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে বাবাজি আমার এই কথা বলার পরে লোকটা গোড়া থেকে নামলো, গোড়া থেকে নাইমা জানাজা পড়াইলো। এবার লোকগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, লাশটা কবরে আমরা সঠিকভাবে রাখতে জানি না। ও আল্লাহর বান্দা, যদি আপনার মেহেরবানি হইতো, লাশটা যদি কবরে নামায়া দিতে। সুবহানাল্লাহ।
আপনি আমরা তো এখনো বালা কইরা লাশ নামাইতে পারি না, লাশটা কি নামায়া দিবেন? লোকটা চিন্তা করলো দেরি যেহেতু হয়েছে আর একটু হোক, লাশটা নামায়া দিই। লোকটার পকেট একটা ছিল, ঠাডের একটা পকেট ছিল, পকেটে তার আইডি কার্ড থাকে। এখন তো আইডি কার্ড গলায় জোড়ানো, আগে এমন সিস্টেম ছিল না আর কি। তার পকেটে সে আইডি কার্ডটা ছিল, যে কার্ডটা দিয়ে সে তার অফিসে ঢুকতে হয়। এই লোকটা জানাজা পড়াইছে, জানাজা পড়াইয়া কবরের পাশে গেল। রে মাহমুদাবাদের বাবাজি, মা বোনেরা, দুস্থ বুজুর্গ, আমার কলিজা টুকরা যুবক, শোনো, ওই যে লোকটা কবরস্থ করার সময় তার পকেট থেকে রে একটা যে কাঠ ছিল, কাঠটা কবরের ভিতরে পড়ে গেল। লোকটার আর খবর নাই, কবরের ভিতরে যখন পড়ছে লোকটা তখন মাটি টাটি দিয়া তখন তার অফিসের উদ্দেশ্যে রওনা। অফিসের সামনে যখন গেছে, কাঠ যখন চেক করছে দেখে কাঠ পকেটে নাই। লোকটার ভিতরে জ্বালা উঠছে, কিরে আমি তো কাঠ লইয়া বাইরে ছিলাম, কাঠটা কই? এখন চিন্তা করতে করতে চিন্তা করে, কাঠ তো আমার এই পকেটে ছিল, লাশটা নামানোর সময় তো আমি একটু নইছিলাম, লাশটা নামানোর সময় মনে হয় আমার পকেটের কাঠটা পড়ে গেছে। লোকটা আবার ফিরে আসলো, এলাকাবাসীদের সবাই ডাকলো, ও এলাকাবাসী, আমি একটা বিপদে পড়ে গেছি আপনা করে উপকার করতে গিয়া। বলে কি বিপদে পড়ছেন? আমি আপনাদের কথা শুনতে গিয়া আমার পকেটের আমার আইডি কার্ড হারায়া ফালাইছি। ও আমরা খুঁজে দিব নাকি? বলে খুঁজতে হবে না, শুধু অনুমতি দাও, ওই কবরের ভিতরে মনে হয় কাঠ পড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, যদি অনুমতি দাও কবরের একটু জায়গা ছিদ্র করব, আর আমি একটু মাথা ঢুকায়া দেখব আমার কাঠটা সেখানে আসেনি। এই কথা যখন বলছে, এলাকার বাসী সবাই চিন্তা করলো, কিরে যে লোকটা আমাদের জন্য এত কষ্ট করলো, তারা কি একটু উপকার করা দরকার নাই? চিন্তা করে সবাই বলল, ঠিক আছে চলেন। অনেকগুলা লোক নিয়ে কবরের পাশে গিয়া কবরটারে একটা কোনাদা ছিদ্র করলেন। একটা কোনা ছিদ্র করে যখন হালকা ছিদ্র হয়, এই কবরের ভিতর থেকে রে এমন একটা ঘিরান লাগলো, আল্লাহু আকবার। ও মাহমুদাবাদের বাবাজি, এমন মজার একটা ঘেরান লাগলো, কেমন ফুলের একটা সুবাস লাগলো, মেশকে আম্বরের ঘিরান। এই ঘেরান যখন লাগছে, লোকটা একটু মাথা উকি দিয়া তাকাইয়া দেখলো এই কবরটা এমন একটা কবর, আমাদের দেশে 3.5 হাত কবর হয়, ঠিক কিনা কর? এই লোকটারেও যখন দাফন করা হয়েছিল বাবাজিরা আমার, তখন কবরটারে 3.5 হাত করে দেওয়া হয়। ওই ভারতের ওই ব্যক্তি বলে চাকরিজীবীওয়ালা কয়, আল্লাহর কসম করে বলি, এই কবরটা এত বড়, এত বড়, যে কবরের মাথা অনেক দূরে। আল্লাহু আকবার। এই কথা বলে লোকটা সুবহানাল্লাহ বলে একটা চিৎকার মেরে দূর দূরে দূরে গেলেন। মানুষ জিগায় কি ব্যাপার? বলে এই যে ফুলের ঘিরান শুনতেছো, এটার ভিতরে ফুল দিয়া সাদা বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার। পুরাটারে আল্লাহ কি করছে? ফুলের বাগান বানায়া দিছে। লোকটার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার? লোকটা জিজ্ঞেস করে, এলাকাবাসীরা শুনেন, এই যে লোকটা দুনিয়ার জমিনে কি আমল করতো আমাগরে আপনারা জানান। যখন কইছে জানাইবার কথা, আমরা তো বেশি জানি না, তবে তার একটা মেয়ে আছে দুনিয়ার জমিনে, তার একটা মেয়ে আছে। ওই ভদ্রলোক চলতে লাগলেন মেয়ের বাবার সন্ধানে। এ আমার বাবাজি, মেয়ের বাবার সন্ধানে যখন চলে, মেয়ের বাবার সন্ধান করতে করতে মেয়ের কাছে গেলেন, গিয়া দেখে মেয়েটা বড় পর্দাশীল। সুবহানাল্লাহ। আমাদের দেশে পর্দা আসেনি? জোরে কয় না, আসেনি? কম না বেশি? মাঝে মধ্যে, কথা কোনটি কিনা ওই তুরা তুরা পাওয়া যায়।
আসলে বাবা পর্দা করা ফরজ, কথা কোন ঠিক না? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনি ফরজ। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মা বোনেরা, আমার আল্লাহ তোমাদেরকে জানায়া দিল, আল্লাহ কয় মহিলা থাকবো ঘরের ভিতরে, বাহির হওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন? এই মহিলা ঘরের ভিতরে রাখবেন, বাইরে যেন না যায়। গিয়া দেখে মহিলাটা পর্দা করে, মেয়েটা, এই লোকটা বাহিরে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে মেয়েটা উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? লোকটা বললেন, মাগো মা, আমি হইলাম তোমার বাবার জানাজা পড়ার নেওয়ালা। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাগো, আমি তোমার বাবার জানাজা পড়াইছিলাম, আসছিলাম কিছু কথা বলতাম। মেয়েটা চিন্তা করলো, আমার বাবার জানাজা যেই লোকটা পড়াইলো তার কথা তো শোনা দরকার, কথা কোন ঠিক কিনা? যে কোনো লোক হইলে শুনবো যে আমার বাবার জানাজা পড়াইছে, তার লগে একটু কথা বলি। মেয়ে বললেন, বাবা কি জানতে চান বলেন। ডাক দিল, আম্মা, ও আম্মা, আপনি তো আপনার বাবার একমাত্র মেয়ে, আপনি তো ঘরের ভিতরে থাকতেন গো, আপনার বাবা কি এমন আমল করতো আমারে বলো না। ডাক দিয়া কয়, ও চাচা মিয়া, আমার বাবা বেশি কোনো আমল করতে দেখি নেই। ও চাচা, আমার বাবা ভালো করে নামাজটাও পড়তে পারতো না, কিন্তু আমার বাবা কোনোদিন নামাজ ছাড়তো না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর কোনো আমল করতো নি। তখন ঘটনাটা বলতে লাগলো, চাচা মিয়া গো, আমার বাবা একদিন পরনের জামাটা, যেই জামাটা আমার বাবার সবচেয়ে ভালো ছিল, ওই জামাটা একদিন ঘর থেকে বাহির করে নিল। আমি বাবারে জিগাইলাম, ও বাবা, জামাটা লইয়া কই যাও? বাবা বলে, বিক্রি করবো। এই জন্য হুজুর, আমার বাবাই জামা বিক্রি করিয়া একটা কুরআন শরীফ কিনছে। হুজুর, আমার বাবা কোরআন পড়তে জানতো না। কোথাইলে কোরআন কিনছে কেরে? হুজুর, রাত্রিবেলা আমি শুনতাম আমার বাবা গুনগুন করে কান্দতো। আমি একদিন আমার বাবার কান্নার আওয়াজ শুনে ওই ঘরে একটু কি দিলাম, দেখি আমার বাবার হাতে গো আল্লাহর কালাম কোরআন শরীফ দেখা যায়। আল্লাহু আকবার। ও হুজুর, আমার বাবা রাত্রিবেলা কোরআনটা হাতে লইয়া আমার বাবা কোরআনে চুমা দিত, আর একবার বুকের মধ্যে লাগাইতো। প্রতিটা হরফে আমার বাবা হাত বোলাইতো আর বলতো, এ আল্লাহ কা কালাম হায়, এ আমার মাওলা কি কালাম হায়, এ কোরআন আমি তোরে পড়তে জানি না, তুই পড়তে জানি, কত মজা। লোকটা কয়, মাগো ও মা, আমার আর বুঝতে বাকি রইল না, তোমার বাবার কবর আমার আল্লাহ এত প্রশস্ত করছে কেন রে? কোরআনকে ভালোবাসার কারণে রে। দুস্থ বুজুর্গ, মা বোনেরা, আমার কলিজা টুকরো যুবকেরা, এই কোরআনটারে কেমনে বুইলা তাকো বুঝি না। কোরআন এমন একটা বিষয় কেউ তো বুঝে না। বাস্তব কথা কি জানেন? যে নতুন প্রেম করে তার একটা মোবাইল যদি দেন, তার প্রেমিকার লগে কথা কয়, এই মোবাইলটা যদি নিয়ে যান, এই বেচারার কলিজা ফাইটটা যা, কথা কোন ঠিক কিনা? কেন? তার প্রেমিকার কথা সে শুনতে হবে। কিন্তু আমরা কত নিমুখ হারাম দেখেন, যে প্রেমিক আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলি আমরা শুনতে চাই না। আর এইগুলি তো মানুষের বানানো কোনো কথা নয়, এইগুলি স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
Allah 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 Nabi Muhammad kamli wala aile amdar bauke awai Allah 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 ডাকে আপনার এই গোলাম দা ডাকে আপনার এই গোলাম দা শান্তি দাও মোর কলি যাও হায় আল্লাহ 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 নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আশিকে দো প্রেম জালা আল্লাহ 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 Allah Allah ডাকে আপনার এই গোলাম ডাকে আপনার এই গোলাম দা শান্তি দাও মোর কলি যাও হাই আল্লাহ 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 ওকে বাদশাহ দরবে এই সোলি তোলি তো সেই ফলে কলি আল্লাহ 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 গোলাই লইয়া বিকার জলি গোলাই লইয়া বিকার জলি বস করে গাছের তলা হয় আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ কমলি ওয়ালা আশিকে দো প্রাণ বড়াও হয় আল্লাহ 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 ডাকে আপনার এই গোলাম ডাকে আপনার এই গোলাম দা শান্তি দাও মোর কলি যাও ভাই আল্লাহ 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 ফকির বাদশাহ দরবে এই সোনি তুলি তো সেই ফুলে কলি আল্লাহ 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 ফকির বাদশাহ দরবে এই সোনি তুলি তো সেই ফুলে কলি আল্লাহ 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 গোলাই লইয়া বিকার জলি গোলাই লইয়া বিকার জলি বস করে গাছের তলাও ভাই আল্লাহ 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 নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আশিকে দো প্রেম বেলাও ভাই আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার মাহমুদাবাদ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইং সনের 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ইস্তান মাহমুদাবাদ প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত মাহফিলের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন হাজী মোহাম্মদ আবুল কাশেম হাজারি সাহেব বিশিষ্ট সমাজসেবক মাহমুদাবাদ সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ সিরু মিয়া হাজারি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ কাজী মাওলানা এবি সিদ্দিক হাজারি সাহেব জনাব মোহাম্মদ হাজি আব্দুস সত্তার হাজারি সাহেব জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব জনাব হাজি কালাসান হাজারি সাহেব জনাব মোহাম্মদ হাজি আব্দুস সাদেক মিয়া সাহেব
জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফাইজুল মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন হাজারি সাহেব, প্রভাষক নরসিংদী সরকারি কলেজ। আজকের মাহফিলের যিনারা উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব হাজি মীর শাহজাহান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নয়ন মিয়া সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, খতিব জুনাকি জামে মসজিদ টঙ্গী গাজীপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন আমার খুবই একনিষ্ঠ বন্ধু মানুষ, আমরা একসাথে দীর্ঘদিন যাবৎ লেখাপড়ায় রয়েছি, হযরত মাওলানা হাফেজ মুফতি মাহফুজ আহমেদ মুরাদি সাহেব, খতিব মাহমুদাবাদ নামাপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে আরো যিনি রয়েছেন হযরত মাওলানা নাদিমুল ইসলাম সাহেব, গাউসুল আজম সুন্নি জামে মসজিদ হাজারীবাড়ি, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলে আমিন। বিশেষ করে যিনি মাহফিল পরিচালনা রয়েছেন আমাদের স্নেহভাজন হাফেজ মাওলানা রবিউল ইসলাম আত্তারি সাহেব, খতিব নূরে মদিনা দলিল প্রদানের বারে জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ নিবেদক মাহমুদাবাদ সুন্নি যুব সংগঠন, এই সংগঠনের কারণে এই মাহফিল হয়েছে, আমরা খুশি না বেজার? যেখানে একটা সংগঠন আছে এখানে মনে করবেন নবীর একটা প্রেমের বাগান আছে। এই কথা বিশ্বাস হয় আপনাদের? সর্বপ্রথম সংগঠন আমার নবী করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন, মারহাবা কোন? এজন্য এই সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ 5 বছর রানিং এই বছর নিয়ে আমরা খুশি না? খুশি হইলে জবানটা ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই শুকুর যে কালিমাতুশ শুকুর আদায় করলাম, এই শুকুরের মালিক কে? আল্লাহ। আমি আপনাদেরকে জিগাই, আমার আপনার কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? এখানে আপনাদেরকে বসার, আমাদেরকে বসার মতো যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে কি একবার জোরে আল্লাহ বলে ডাক দেওয়া যাবে? আল্লাহ বলে একবার জোরে ডাক দেয় আল্লাহ। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, সৃষ্টির মূল আকায়ে রাসূল, যাকে না বানাইলে জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আসমান হতো না, জমিন হতো না, লৌহ হতো না, কলম হতো না, আমরা এখানে বসে আছি আমরা হতাম না। ওই নবীর কদম মোবারকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমার প্রশ্ন, আমরা ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? ওই নবীর উম্মত, আল্লাহ বলেছেন হাবিব পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী যাবে সকল নবীর উম্মত আমি দেব, সকল নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত আমি আপনাকে দান করব। তাহলে আমাদের দাম আছে না নাই? সবাই বলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন ঠিক কিনা? ঘোষণা দিছে কে? আল্লাহ। আমরা হলাম ওই নবীর উম্মত যেই নবীর প্রেমে স্বয়ং রাব্বানা নিজেই তো নবীর উপর দুরূদ পড়ে। ওই নবী পেয়েছে, আমরা খুশি না বেজার? এই জন্য বাবা